নমস্কার বন্ধুরা, ডায়েরি অফ মালাই আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি মৌরলা মাছের দুর্দান্ত একটা রেসিপি। তো মৌরলা মাছগুলো আমি প্রথমেই ভালো করে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। খুব সামান্য তেলে রান্নাটা করব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমে বড়িগুলো লাল করে ভেজে তুলে রাখবো। এই বড়িগুলো আমি নিজেই ঘরে বিউলির ডাল বেটে তৈরি করেছি। তো যাই হোক, এবারে কড়াইতে অল্প ফোড়নে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব। দিয়ে চলুন একটা কাজ করে নিই। আমি এখানে কিছুটা পাকা তেঁতুল আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই ভালো করে চটকে তার পাল্পটা বের করে নিচ্ছি। আমি সারা বছরের জন্যই তেঁতুল কিনে ভালো করে রোদে শুকিয়ে দানা ছাড়িয়ে স্টোর করে রাখি। আপনারা জানেন হয়তো, পুরনো পাকা তেঁতুল খাওয়া স্বাস্থ্যের পক্ষে বেশ উপযোগী। তো এবারে ভালো করে ছেঁকে নেব। দিয়ে কড়াইতে মৌরলা মাছগুলো দিয়ে খুব সামান্য নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, কারণ মাছগুলো তো ভীষণ টাটকা ছিল, ভীষণ ফ্রেশ ছিল। আর তাছাড়া টক করছি মৌরলা মাছ দিয়ে, তাই বেশি ভাজারও প্রয়োজন আমাদের নেই। এবারে অল্প নাড়িয়ে চাড়িয়ে আমি যে তেঁতুলের পাল্পটা বের করে রেখেছিলাম, সেই পাল্পটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে প্রয়োজন মতন লবণ আর হলুদ এর মধ্যে দিয়ে দেব। লবণ আপনাদের স্বাদ মতন আপনারা দেবেন, হলুদ অল্প দেব, কেননা এমনিতেই তেঁতুলের রং, পুরনো তেঁতুলের রং সাধারণত কালোই হয়, তাই যেহেতু পাকা কালো তেঁতুলের টক করছি, সে কারণে হলুদ সামান্য দিলেই চলে। দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, সর্ষের গুঁড়ো। সর্ষেটা আমি আগেই শুকনো অবস্থাতেই মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন। যতটা মাছ বা যতটা আমাদের দরকার সেই বুঝে দিতে হবে, সেটাই রান্নায় ব্যবহার করছি। এতে এই মৌরলা মাছের টকের স্বাদ অপূর্ব হয়ে যায়, অনবদ্য হয়ে যায়। এবারে ওপর থেকে বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসটা সামান্য কমিয়ে একটু সেদ্ধ হতে দেব। মাছ বা বড়ি সমস্তটার মধ্যে যাতে টকের ফ্লেভারটা, ঝোলটা, লবণ, এই স্বাদগুলো সমস্ত ঢুকে যায়, সেই পর্যন্ত অপেক্ষা করে নেব। ঝোল ফুটে ঘন হয়ে আসলে দেব মিষ্টি স্বাদের জন্য একটু চিনি। যারা একটু বেশি মিষ্টি স্বাদ পছন্দ করেন তারা একটু বেশি দেবেন, তবে টক মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো লাগে, তো তাই বুঝে চিনির পরিমাণটা দিতে হবে। এবারে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের মৌরলা মাছের টক। বড়ি দিয়ে এই মৌরলা মাছের টকটা অনবদ্য হয় খেতে। আর আপনাদেরকে আগেই বললাম, সর্ষের গুঁড়ো দিলে অসাধারণ হয়। তাহলে টাটা।